ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 13 বছর বয়সের কথা আসছে, তাফসিরে কাবীরের ভিতরে। মুসলমান ভাইরা আমার সময় একেবারে স্বল্প দিকে, অনেক অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 থেকে 13 বছর পর্যন্ত নিয়ে গেল, ঠিক তেমন একটা সময় আজর কিছু মূর্তি বানাইয়া ইব্রাহিমের মাথায় দিয়ে বলল, বাজারে বিক্রি করে এসো। অল্প কিছু মূর্তি বাজারে বিক্রি করলো, আর অল্প কিছু মূর্তি থাকলো। বাড়ি ফিরে আনার সময় টাস টাস করে ভেঙে ফেললো। আজর জিজ্ঞাসা করলো, এগুলো ভাঙলো কে? বলে বড়টা ছোটগুলাকে ভেঙে ফেলেছে। বলে সেটা তো কখনো হইতে পারে না, কারণ মূর্তি তার গায়ে কোনো রকম শক্তি নাই, আর একটা মূর্তি আর একটা মূর্তিকে ভাঙতে পারে না। তাহলে তুমি কেমন করে বললে একটা মূর্তি আর একটা মূর্তিকে ভেঙে ফেলেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এ বাবা, এক মূর্তি যদি আর একটা মূর্তিকে ভাঙতে না পারে, তাহলে সেই মূর্তির উপাসনা করলে সেই মূর্তি, সেই পুতুল তোমাকে কোনো উপকার করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখী, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন মানুষ সমাজে আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা তাহলে সেই মূর্তির উপাসনা কেন করবে, মূর্তির ইবাদত কেন করবে? আর এই কথা যখন বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের কথাটা সূরা আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি দান করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম ওয়া দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আর লক্ষ্য করো ইব্রাহিমের কথা, যখন সে তার পিতা লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, হে আমার বাবা, তুমি এই মূর্তিগুলাকে কি ইলাহ হিসাবে গ্রহণ করে নিলে নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, আমি স্পষ্টভাবে আমি লক্ষ্য করতেছি, মনে করতেছি, আরাকা ওয়া কওমাকা, আপনাকে এবং আপনার কওমকে স্পষ্ট ভ্রান্তির ভিতরে আমি লক্ষ্য করতেছি। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে হুকুম করলেন, জিবরাইল, আমি মনে করেছিলাম আমার গোলাম হয়তোবা 30-এর পরে গিয়ে অথবা 40-এর সময় গিয়ে আমার গোলাম হয়তোবা আমার কথা অথবা আমার পরিচয় লাভ করার জন্য চিন্তা করবে, কিন্তু না না না, আমার গোলামের ভিতরে তার রবের পরিচয় ঢোকার মতন অবস্থা তৈরি হয়ে গেছে। সুতরাং আর দেরি করো না, আমার ইব্রাহিমকে প্রথম আসমান পর্যন্ত নিয়া পুরা পৃথিবীটাকে ঘোরায়া ঘোরায়া দেখায়া দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা আনআমের পরের নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এরকম ভাবে আমি আমার ইব্রাহিমকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত পুরো পৃথিবীটাকে দেখাইলাম। তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীরে জাকারিয়ার ভিতরে পাইলাম, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ হানি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এরকম ভাবে আমি আমার গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সুন্দরভাবে দেখাইলাম, কেমন ভাবে দেখাইলেন?
আপনি আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় হয়তোবা পাথরের উপরে উঠছেন একবার। আপনি আমি জানি সেই পাথরটা হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবা নির্মাণ করার সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন হয়েছিল, সেই প্লাবনের গজবে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ শরীফটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিরাপদ করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফকে তিনি নিরাপদ করেছেন, পৃথিবীর সবথেকে প্রথম ঘর করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয়েছিল, ওই প্লাবনের পর আল্লাহ পাকের ঘরটাও পর্যন্ত কাদামাটিতে একেবারে ঢেকে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরটাকে পুনর্নির্মাণ করার জন্য ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, ইব্রাহিমের মাধ্যমে যে সন্তানটা দুনিয়ার পরে ইব্রাহিম আসলো, আজরের মাধ্যমে যে সন্তান দুনিয়ার পরে আসলো, সেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য অনুমতি দিলেন। যখন একের পর এক পাথর দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা নির্মাণ করলেন, কিন্তু যখন বুক বরাবর হলো, তাফসীর জাকারিয়ার ভিতরে দেখবেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিবাহসান ফিল কলবি, তার অন্তরের ভিতরে এমন একটা জোশ পেরে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার মুখ বরাবর অথবা বুক বরাবর যখন আল্লাহ পাকের বাইতুল্লাহর ওই সিনা বরাবর যখন পাথরগুলো উঠে গেল, আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, দয়াময় মালিক, এখন আমি কাজ কেমন করে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, জান্নাতের ভিতর থেকে একটা পাথর নিয়ে আমার ইব্রাহিমের পার নিচে তুমি দিয়ে দাও। ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম যখন বলে পাথরটা একটু উঁচা হয়, পাথরটা উঁচা হয়, পাথরটা একটু নিচা হয়, পাথরটা নিচা হয়, আমার বাসার লিফট কারেন্ট ছাড়া চলে না, আমার মসজিদের যেই লিফট মাত্র 1.5 সেকেন্ডের ভিতরে 12 তলার উপরে চলে যায়, ওইখানে কারেন্ট ছাড়া চলে না, জেনারেটর ছাড়া চলে না। কিন্তু ইব্রাহিমের লিফট মাকামে ইব্রাহিম, কোনো কারেন্ট লাগে নাই, কোনো জেনারেটর লাগে নাই, শুধুমাত্র আল্লাহর হুকুমেই সব কিছু হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে। আমার বয়ানে যদি তোমার প্রাণে ইমানি দৃপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে ইমানি চেতনা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে, যে বাণীতে হৃদয়টা জাগবে, যে বাণীতে হৃদয়টা জাগবে, যে বাণীতে হৃদয়টা জাগবে। আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সব প্রশংসার একমাত্র মালিককে। মসজিদে নামাজের ভিতরে রুকু অথবা সিজদায় থাকা অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? হাজী সাহেবরা যখন হজ করতে যান,
যখন কাবা শরীফ তাওয়াফ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মোহাব্বত করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের ভিতরে বরকত দান করবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। আর দ্বিতীয়ত যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নিবেন। ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবেন কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? তাহলে আপনার আমার রবের নাম কি? আরো আওয়াজ করে বলেন কি নাম? ও মুসলমান ইমানদার, ওই আল্লাহর কদমে যদি ঈমানের সাথে আমলের নিয়তে একটা সিজদা যদি বান্দার কবুল হয়ে যায়, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মানুষের জীবনে যদি একটা সিজদা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা সিজদার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং বান্দার ঠিকানাটা করে দিবেন আল্লাহর জান্নাত। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখে মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই অত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিলটা আমাদের জন্য বড় একটা রহমত, আজকের মাহফিল আমাদের জন্য বড় একটা বরকত। এই রহমত এই বরকতের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন তাহলে পরবর্তী আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। ইন্না আযাবি লাশাদীদ। অল্প সময়ের ভিতরে আমরা যদি এই মাহফিলের ময়দানে যদি একাগ্রতার সাথে যদি অংশগ্রহণ না করতে পারি, তাহলে আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গজব দিয়ে দিবেন। একটু আওয়াজ করে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজার ঘাটে দোকানপাটে যে যেখানে বসে আছে সকলকে অনুরোধ করে বলবো, আর বেশি দেরি করবেন না, জলদি করে চলে আসেন আল্লাহর কুরআনুল কারীমের ময়দানে। কারণ এই ময়দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন মাজালিসুল্লাহ ওয়া মাজালিসুর রহমান নামক মজলিস। এই রহমানের মজলিসের ভিতরে যদি ঢোকা যায়, বরকতের মজলিসের ভিতরে যদি ঢোকা যায়, শেষ পর্যন্ত যদি থাকা যায়, খাস করে তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ করে বাড়িতে ফিরাইয়া দিবে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজারে দোকানপাটে বসে বসে গল্প করে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে, এমন ব্যক্তি আছে না নাই? ওদের দেখে শয়তান মিয়া খিলখিলায় হাসে, বলে উস্তাদ আপনাকে দেখে জাহান্নাম হাসে, এখনো সময় আছে, মাহফিলে আসো, তওবা করে কান্না করে আল্লাহর দরবারে জান্নাতের আশা করো। সম্মানিত হাজিরিন, আমরা যেই কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেটি অনেক কোরআন, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনাই কোরআন সে জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। সেই কোরআনের জ্ঞান থাকার কারণে এই বাংলার জমিনে আমরা কিছু সংখ্যক আলেমদেরকে বেশি মহব্বত করতাম, কিছু সংখ্যক আলেমদেরকে ভালোবাসতাম। তার মধ্যে উল্লেখযোগ্য হইল
শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করার পরে স্বৈরাচারের দলেরা তার জানাজার নামাজটা আমাদেরকেও সুষ্ঠুভাবে উঠতে দেয় নাই। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ তিনাকে একাধারে 52টা দিন রিমান্ডের পরে রিমান্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মাঠে ময়দানে যেই মানুষটা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে, তাফসীর করে করে, বয়ান শুনিয়ে শুনিয়ে নেশাখোর, বদখোর, জিনাখোর এবং পাপাচারদেরকে দিনের পথে এনেছেন, 1000 2000 নয়, লক্ষ লক্ষ মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যুদ্ধ অপরাধীর দোহাই দিয়ে জেলখানার ভিতরে 13টি বছর আটকে রেখে সেই মানুষটার সাথে নির্মম ব্যবহার করে শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটা সময় উপনীত হয়েছি, এমন একটা সময় আমরা কথা বলছি যেই সময় আমাদের কথা বলার সময় আর কেউ বাধা দেওয়ার মতন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না হয়তোবা, কিন্তু তারপরেও সেই সকল স্বৈরাচাররা বাংলার জমিনের বিভিন্ন জায়গায় গুপ্ত হয়ে রয়েছে, গোপন হয়ে রয়েছে। দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেও আজও পর্যন্ত তারা দেশের বাহিরে দেশের ভিতরে থেকে বাংলাদেশের মানচিত্রটা দূষিত করার জন্যে তারা একের পরে এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলতো খেলা হবে, আরে খেলা হবে, খেলা হবে, এমন ভাবে তারা বলতো খেলা হবে, পুরা জামা কাপড়টা খুলে যদি দাড়ি পাল্লায় ওজন দেওয়া হয়তো মনে হয় 300টা গোস্ত তার শরীরের ভিতরে হবে না। এরা আমাদের সাথে বলতো খেলা হবে, কিন্তু খেলা যে হবে, খেলা কোথায়? আমরা তো তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারা তো দেশ ছেড়েই পালিয়ে গিয়েছে। খেলা করতে গেলে তো 2টা দল লাগে, কিন্তু এখন তো সেই দল তো আমরা পাইতেছি না। সম্মানিত হাজিরিন, তারা বিভিন্ন রকম ভাবে অহংকারীমূলক কথা বলতো এবং আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করত। বলতো মাদ্রাসা দেশে থাকবে না, মসজিদগুলাকে ভেঙে মন্দির নির্মাণ করা হবে, গির্জা নির্মাণ করা হবে, এই বাংলাদেশে মৌলবাদীরা থাকবে না। এখন দেখতেছি বাংলাদেশ মৌলবাদীদের দেশ, বাংলাদেশ কোরআন হাদিস দেশ, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মাদ্রাসা মসজিদের দেশ। ওই স্বৈরাচার আর ভারতের দালালদেরকে বাংলার জমিনে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? ওই স্বৈরাচারের বাচ্চারা আপনার আমার কলিজার টুকরা আল্লামা জুনায়েদ বাবনগরী, শাহ আহমদ শফি, আল্লামা মামুনুল হক, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ বাংলার জমিনের আপামন জনসাধারণের সাথে যেই রকম ভাবে গাদ্দারি করেছে, ওদেরকে যদি বাংলার জমিনে কোথাও পাওয়া যায়, ল্যাংটা করে ঝোলাইয়া মান্দার কাছে ঝোলাইয়া বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জমিন হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। বাংলার জমিনকে মসজিদ মাদ্রাসার জমিন হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আনইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এইখানে 2টা শব্দ, আনইবুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। অন্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহকে ভয় করো, তাগুত থেকে বেঁচে থাকো। এই বাংলার জমিনে এই আয়াতের টুকরার উপরে যদি কোন জালেম স্বৈরাচার ওরা যদি বিন্দু মাত্র একটু খেয়াল করত, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার পরে চলতো, তাহলে আলেম ওলামাদেরকে, আপামর জনসাধারণদেরকে ধরে ধরে হেফাজতের লোকদেরকে ধরে শাপলা চত্বরে তারা নির্মমভাবে গুলি করে শহীদ করে হত্যা করে দিত না। কথা বলেন ঠিক কিনা? ওদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো,
তাহলে আয়না ঘরের ভিতরে ঢোকায়া মানুষদের সাথে নির্মম ব্যবহার তারা করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢোকাতে হবে, আমাদের অন্তরগুলার ভিতরে আল্লাহর ইবাদত ঢোকাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আনইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রথম শব্দটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু দ্বিতীয় শব্দটা বুঝতে আমাদের একটু হয়তোবা সমস্যা হচ্ছে। তাগুত কাকে বলে? সংক্ষেপে আমি তাগুতের পরিচয় দিয়ে আমার মূল আলোচনার ভিতর আমি প্রবেশ করব। তাগুত তাকেই বলে, মুফাসসিরিন একরাম, তাফসীর কারকগণ, ফুকাহাগণ বলেন তাগুত তাকেই বলা হয় যে নিজে আল্লাহর ইবাদত করে না। জোরে বলেন কার? আরে আপনাদের কথা বলতে কি কোনো সমস্যা হচ্ছে? হারবাল খাওয়ানো লাগবে? হারবালের ডাক্তার না হইলেও কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল চৌরাস্তা কম না বেশি? প্রয়োজনে আপনাদের জন্য ডাক্তার ছাড়াই না খাওয়াবো, জম্মের খাওয়া। তারপরে যদি একটু শক্তি হয়, ভয় করতে হবে কাকে? আরো আসতে বলেন কাকে? আল্লাহকে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকতে হবে। তাগুত কাকে বলে? তাগুত তাকে বলা হয় যে নিজে আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদত করে তাদেরকেও আল্লাহর পথের থেকে বাধা প্রদান করে। সংক্ষেপে তাদেরকেই তাগুত বলা হয়। সম্মানিত হাজিরিন, আমরা পেপার পত্রিকা ভিডিও ফুটেজে দেখেছিলাম এই দেশের অনেক প্রধানমন্ত্রী, এই দেশের অনেক নেতা নেত্রী তারা বলেছিল আমাদের ম্যাডাম সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেয়। আমার এই কথাটা একটু সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য আমি বিশ্বাস করতে পারি নাই। কারণ হলো যেই মানুষটা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রাষ্ট্রের কাজ হাতে নেয়, ওই মানুষটার হুকুমে 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনসাধারণের উপরে গুলি করার হুকুম সে কখনো দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে এরকম ভাবে গুলি করে হত্যা করতে পারে না। ওই মানুষটা দেশের আলেমদেরকে ধরে ধরে এই গাজীপুরের কাশেমপুর কারাগার সহ, নারায়ণগঞ্জ কারাগার সহ বাংলাদেশের বিভিন্ন কারাগারের ভিতরে আটকে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে না থাকে, কিসের দিন কিসের রাত তাদের কাছে পুরোটাই সমান হয়ে যায়। এই জন্য আসেন আমরা এমন একটা টপিক আলোচনা করব, ছোট্ট 2টা শব্দ, আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত থেকে বেঁচে থাকতে হবে। আমরা শিখব কার কাছ থেকে? আমাদের মাইল ফলককে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আনআমের 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকার ভাবে তিনি জানিয়ে দিচ্ছেন যে তোমরা ওই নবীর ওই মাসলাকের উপরে যদি খেয়াল করে তিনি যেরকম ভাবে আমাকে খুঁজে খুঁজে আমার ইবাদত করেছে এবং আমার ইবাদত করে সে নৈকট্য লাভ করেছে, তোমরা যদি ওই নবীর মতন অনুসরণ করে ওই নবীর মতো আমাকে খুঁজে আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে হোক বা ওই নবীর মর্তবা হোক, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাটার নাম কি? সূরা আনআম। জোরে বলেন কি নাম? আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। কোরআন হলো আলোর মশাল, পরে অন্ধকারের বাতি। কোরআন সবার চলার পথে নিত্যদিনের সাথী। কোরআন হলো ন্যায়ের প্রতীক, মিথ্যার অবসান। কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গান। একটু জোরে বলা যাবে কি কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 73 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন ইব্রাহিম
তার পিতা আজরকে বলেছিল, হে বাবা, আপনি কি ওই মূর্তিগুলাকে ইলাহ হিসাবে গ্রহণ করে নিলেন নাকি? কখন বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছিলেন। কেমন করে বললেন? আর ইব্রাহিমকে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার পরে পাঠাবেন, সেই সময়ের জন্য যিনি দুনিয়ার রাজা ছিলেন, দুনিয়ার স্বৈরাচার রাজা ছিল, সেই রাজার নাম, সেই বাদশার নাম ছিল নমরুদ। জোরে আওয়াজ করে বলেন, নামটা কি? নমরুদ। পৃথিবীর ভিতরে 6 জন নমরুদ আসছে। আপনি আমি হয়তোবা একজন নমরুদের নাম জানি, কিন্তু পৃথিবীর ভিতরে মোট নমরুদ আসছে 6 জন। নমরুদ ইবনে শাম, নমরুদ ইবনে হাম, নমরুদ ইবনে কেনাআনা, নমরুদ ইবনে কেনাআন এবং নমরুদ ইবনে শাআনা। এই নমরুদ ইবনে কেনাআনা তদনীন্তনকালের সময়ে এই নমরুদ তদনীন্তনকালের সময়ে তিনি বাদশা ছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি নমরুদেরকে এসে বলল, ও বাদশা নমরুদ, আপনার রাজত্ব টিকবে না। যখনই বলেছে আপনার রাজত্ব টিকবে না, আপনার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে, সাথে সাথে জালেম স্বৈরাচার নমরুদ ওই ব্যক্তিকে ধরে জেলখানার ভিতরে আটকাই দিয়েছে। ওই ব্যক্তি বলল, আমি আসলাম আপনার উপকার করার জন্যে, আর আপনি আমাকে এমন করে ধরে আটকাই দিলেন, ব্যাপার কি? ব্যাপার কি? তখন নমরুদ বলতেছে, তোমাকে আটকাবো না, তোমাকে কি রসগোল্লা খাইতে দিব নাকি? এত কষ্ট করে আমার রাজ সিংহাসন আমি দখল করে নিলাম, আর তুমি এসে বলতেছ আমার সিংহাসন টিকবে না, তাহলে তোমার সাথে কেমন করে ভালো ব্যবহার করব? মুসলমান ভাইরা রে আমার, ওই ব্যক্তি বললেন, আমি আসলাম আপনার সতর্ক করার জন্যে, আপনার উপকার করার জন্যে, আর আপনি আমাকে ধরে জেলখানার ভিতরে যদি আটকায় রাখেন, তাহলে সত্যি কথাই বলতেছি, অন্তর থেকে বলতেছি, আপনার রাজত্ব টিকবে না। নমরুদ পরিচয় চাইলো, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হইল আমি একজন জ্যোতিষী। জ্যোতিষী চিনছেন না? এই যে আপনাদের গাজীপুর চন্দরার পাশেই একটা সিনেমা হল দেখে আসলাম। এই সিনেমা হলের ভিতরে আপনারা ছোটবেলায় না দেখলেও অন্য লোকেরা দেখেছে, জ্যোতিষীর কিছু গান সেখানে বাজে। জ্যোতিষী রে জ্যোতিষী, হাত দেখিয়া কও দেখি, মনে মনে যারে চাই তারে পামু কি। শুনছেন না ছোটবেলায়? আরে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কানের ভিতরে তো আসছে। আমি যদি এই গানটা নাও শুনি, মাদ্রাসার সামনে দিয়ে যদি হেঁটে যায়, গাড়িতে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই যে অন্য অন্য আলারা যে বাজায়, ওই আওয়াজ কানে আসে না? আসে না? আসে। আপনি যদি একটা গালি নাও দেন, তাহলে অন্য আলাদা গালি যে দেয়, সেই গালির আওয়াজ তো কানের ভিতরে আসে। জুমার নামাজের জন্য মসজিদে ঢুকতেছি, পাশের দোকানে দেখি একটা ছেলে ডেক সেট বাজাইতেছে, সাউন্ড বক্স বাজাইতেছে। জিজ্ঞাসা করলাম, এই জুমার আজান হয়ে গেছে, তুমি এখনো এরকম ভাবে গান বাজাইতেছো, তাও আবার হিন্দি গান, এটা বোঝো তুমি কোনো কিছু? যুবক ছেলে বলে, হুজুর বুঝি আর না বুঝি, তালে তালে নাচতেছে। কি করতেছে? তালে তালে তাল মিলাইতেছে। আমরাও তালে তালে তাল মিলাই। যখন এদিকে বাতাস, তখন আমরা এদিকে যাই, যখন এদিকে বাতাস, তখন আমরা এদিকে যাই। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, যুদ্ধের ময়দানে নামতে চাই। ইমাম সাহেব যখন গাজীপুর চৌরাস্তায় বিশাল বড় মিছিল নিয়ে সামনের দিকে যায়, সামনের দিক থেকে যখন পুলিশ দেখে, জুতো ফেলে তুই দে দৌড়। জিজ্ঞাসা করে, জুতা নেবা না? বলে, বার্মিজ জুতা 80 টাকা দিয়ে চৌরাস্তা থেকে আর একটা কিনে নেবো, কিন্তু গুলি খেতে পারবো না। কথা বলেন, আছে না নাই? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? লাগবে না? আরো জোরে আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে তার জলিলে কদর গোলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে। ঠিক তদনীন্তনকাল সময়ে ওই সময়ের যে বাদশা ছিল, বাদশা নমরুদ, ওই বাদশা নমরুদের হাত দেখে দেখে ওই জ্যোতিষীকে ছেড়ে দেওয়া হলো। জ্যোতিষী নমরুদের হাত দেখে দেখে বলল, বাদশা নমরুদ, আপনার রাষ্ট্রের ভিতরে এমন একটা সন্তানের জন্ম হবে, যেই সন্তান জন্মগ্রহণ করার 8 থেকে 13 বছরের ভিতরে
আপনার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে। বাদশা নমরুদ বলে, আসলে কথা কি সত্য নাকি? বলে হ্যাঁ সত্য। ওই যে জ্যোতিষী, ওই জ্যোতিষীর অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। অনেক পরীক্ষা করার পর আসলেই দেখা গেল জ্যোতিষী যেই কথাটা বলছে সেই কথাটাই সত্য কথা। সুতরাং জ্যোতিষীর কাছে পরামর্শ চাইল। তাহলে জ্যোতিষী ভাই আগে নিয়ে জেলখানার ভিতরে আটকায় রাখছিল, এখন বলতে জ্যোতিষী ভাই এখন তাহলে আমার রাজত্ব টিকানোর জন্য ব্যবস্থা কি হইতে পারে? তুমি আমার একটু ব্যবস্থাটা দিয়ে দাও। জ্যোতিষী বলে, এক নাম্বার ব্যবস্থা হইল এই জমিনের পরে যেন কোন নবজাতক সন্তান জন্মগ্রহণ না করতে পারে, সেই আইন সেই ব্যবস্থাটা আপনি যদি চালু করে রাখতে পারেন তাহলে আর কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। আর সন্তান জন্মগ্রহণ না করলে যেই মানুষটা দুনিয়ার পরে আসবে ওই মানুষটাও আসতে পারবে না, আপনার রাজত্ব আর ভাঙবে না। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গাজীপুরের মুসলমান, জ্যোতিষী নমরুদকে যখন এইরকম পরামর্শ দিল, নমরুদ তখন জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করলো যে সন্তানটা দুনিয়ার পরে জন্মগ্রহণ করবে সেই সন্তানের নাম কি? বলে দিল সেই সন্তানের নাম হইল ইব্রাহিম। 8 থেকে 13 বছর যখন তার বয়স হয়ে যাবে আপনার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে। নমরুদ, বাদশা নমরুদ তদনীন্তনকাল সময়ে তার দেশের যত সেনা, তার দেশের যত কর্মচারী, তার দেশের যত উজরে নাজির সকলকে একত্রিত ডেকে আইন করে দিল, আজ থেকে কোনো পুরুষ কোনো মহিলার সাথে মিলতে পারবে না, কোনো মহিলা কোনো পুরুষের সাথে মিলতে পারবে না, কোনো লেডিস জন্ডিস একত্রিত হতে পারবে না, কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো বয়ফ্রেন্ড নাই, সব আলাদা হয়ে থাকতে হবে। এবং এই কন্ট্রোলার আইন, জন্ম বিরতিকরণের আইনের যাকে মন্ত্রিত্ব দান করে দিলেন নমরুদ, আজরকে হুকুম করলেন, আজর এই কন্ট্রোলার আইনের তোমার মন্ত্রী বানায়া দিলাম, তুমি এই আইনের ব্যবস্থাপনা পরিচালক থাকবে। খবরদার ওই ইব্রাহিমের জন্ম যেন আমার এই দেশের ভিতরে না হয়। মুসলমান ভাইরা আমার, যখন নমরুদ এমন করে আইন জারি করে দিল আর আজরকে বলে দিল, আজর খবরদার ওই সন্তানের জন্ম যেন এই দেশের ভিতরে না হয়, তুমি মনোযোগ দিয়ে সুন্দর করে তুমি পরিচালনা করবে। মুসলমান ভাইরা আমার, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ছোটবেলায় অথবা এখনো দেখেছি যেই ব্যক্তি যেই দল করে ওই দলের মেম্বার, ওই দলের চেয়ারম্যান, ওই দলের এমপি যদি পাস করে তাহলে পরের দিন অথবা ওই দিন একটা বিজয় মিছিল হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ওই বিজয় মিছিলের নাচতে নাচতে এমন একটা অবস্থা হয় নিচের লুঙ্গি খুলে পড়ে গেলেও জনগণের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজর তদনীন্তনকাল সময় এই আজরের 4টা নাম রয়েছে, বিস্তারিত আমি আলোচনা করব না, সময় একেবারে স্বল্প। আজরের 4টা নাম, একটা নাম হইল আজর, যেই নামটা কুরআনুল কারীমের সূরা আনআমের 73 নম্বর আয়াতের ভিতরে আসছে, লি আবিহি আজর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরকে আজর বলে সম্বোধন করেছে। মুসলমান ভাইরা আমার, আজর যখন মন্ত্রিত্ব পেয়ে গেল, কিন্তু আসলে সে মূর্তি বানায়া বানায়া, পুতুল বানায়া বানায়া বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। ওই আজর যখন মন্ত্রিত্ব পেয়ে গেল, আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার? আজর যখন মন্ত্রিত্ব পেয়ে গেল, মন্ত্রিত্ব পাওয়ার পর আজরের মনের ভিতরে অনেক আনন্দ, আজরের মনের ভিতরে অনেক খুশি। সে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, স্ত্রীর সাথে আনন্দ করতে করতে স্ত্রীর সাথে যখন মিলন করে ফেলেছে, মনের ভিতরে আনন্দ। ওই মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের পেটের ভিতরে দান করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সাউন্ড একটু ভাষায় দেওয়া যায়? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন রহমত, এমন একটা বরকত
যেই সন্তানকে দুনিয়ায় না পাঠানোর জন্য যাকে মন্ত্রিত্ব দিয়ে দিল, ওই মানুষটার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জলিলে কদর গোলামকে, জলিলে কদর পয়গম্বরকে তার ঘরের মাধ্যমে দুনিয়াতে আনবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা ততদিন তুলকান সময় ছিলাম, শুনেছিলাম যেই মানুষগুলা মাঠে ময়দানে এসে এসে মন্ত্রীরা বলতো, এমপিরা বলতো, নেশাখোর পাইলে ধরায় দিবেন, ইয়াবাখোর পাইলে ধরায় দিবেন, যারা নেশাদ্রব্য বিক্রি করে তাদেরকে ধরায় দিবেন। কয়েকদিন পরে আমরা দেখলাম ওই এমপি, ওই মন্ত্রীরা ঢাকার শহরের ক্যাসিনোর ভিতরে ধরা পড়ে গেছে। একটু জোরে কথা বলেন ঠিক না বেঠিক? এইখানে এসে বলে না কোন রকম হোটেল চলবে না, অথচ গাজীপুরের একেবারে মেন কেন্দ্র থেকে, গাজীপুর চান্দনার মেন কেন্দ্র থেকে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন আবাসিক হোটেলগুলা। আর এই আবাসিক হোটেলগুলা যারা পরিচালনা করে, আর এর ভিতরে যে সকল মানুষগুলা থাকে রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার। রাত্রে যখন আসা যাওয়া করি দেখা যায় আসমানের পরীরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। ড্রাইভার দেখে দেখে বলে, হুজুর দেখেন পরীরা কেমন করে ঝলক করতেছে। ভাই, এমন একটা অবস্থায় আমরা রয়েছি, কারণ মুখের সাথে বুকের কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের চেহারার ভিতরে দেখবেন এমন সুন্দর আলো জ্বলতেছে, মুখের ভিতরে 500 বাবারের ভাল জ্বলে, হাতের দিকে তাকায় দেখবেন কারেন্ট নাই। কথা বলেন ঠিক কিনা? খালা হয়ে বিউটি পার্লারের ভিতরে ঢোকে আর আপা হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ছিল মহিলা, স্পিকার ছিল মহিলা, আবার এরশাদ কাকার বউ তিনি আবার বলেন সমান অধিকার, সমান অধিকার। তো এত সমান অধিকার নিয়ে করবা কি? বাচ্চা তো তোমাদের পেটে হয়, আমাদের পেটে তো বাচ্চা জন্ম দিতে পারি না। এত সমান অধিকার নিয়ে করবা কি? কারণ সমান অধিকার চাইতে চাইতে আমার দেশের নারীগুলো ধ্বংসের অধিপতনে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে তিনি যেটাই চাবেন সেটাই হবে। বাংলার জমিন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার মতন যুবক আলেম ওলামা বাংলার জমিনে আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আজর জন্ম নিয়ন্ত্রণের মন্ত্রী হয়ে গেল। দীর্ঘদিন যাইতেছে, যাইতে যাইতে 7 মাস পর্যন্ত যখন চলে গেল, ইব্রাহিমের মা জানে না তার পেটের ভিতরে সন্তান রয়েছে। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কথা বললেন, আর সেই ইব্রাহিম তার মায়ের পেটের ভিতরে 7 মাস পর্যন্ত হয়ে গেছে, কিন্তু মা জানে না। তাফসিরে কাবীর, এই আয়াতের তাফসিরে কাবীর আপনি খুলে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা 7 মাস 10 দিন যখন হয়ে গেল, হঠাৎ করে পেটের দিকে লক্ষ্য করলেন, তার পেটের ভিতরে কেমন জানি মনে হয় সন্তান সম্ভাবনা ভাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে আছে। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিমের মা আজরের স্ত্রী, আজর যখন সারাদিন রাষ্ট্রীয় কাজ করার পরে যখন ঘরে চলে আসলো, যখন ঘরে চলে এসেছে, তখন আজরের গলা জড়ায় ধরা আজরের স্ত্রী বলে, ও কলিজার টুকরা স্বামী, আমার পেটের ভিতরে কেমন জানি সন্তান সন্তান মনে হয়, মেহেরবানি করি আপনার কানটা আমার পেটের সাথে একটু আপনি লাগায় দেখেন, আমার পেটের ভিতরে যেন কেমন সন্তান সন্তান মনে হইতেছে। আজর তার কানটা, তার মাথাটা স্ত্রীর পেটের উপরে যখন দিয়ে দিল, মনে করলো যে আসলে মনে হয় স্ত্রী ভুলভাল বকতেছে, কিন্তু না, পেটের সাথে যখন তার মাথাটা লাগাই দিয়েছে, কানটা যখন লাগাই দিয়েছে, তিনি অনুভব করতে পারলেন পেটের ভিতরে সন্তান আছে। বাম হাতটা দিয়ে স্ত্রীর মুখটা চেপে ধরলেন, চেপে ধরার পরে বলে, কলিজার টুকরা স্ত্রী, খবরদার তুমি এই কথা কারোর সাথে বলবা না, কারণ আমি হইলাম কণ্ঠল্যর আইনের, জন্ম ব্যতিকরণের আইনের আমি হইলাম মন্ত্রী। আর আমার ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে নমরুদ যে কেমন করে করে আমাদের মারবে এইটা তুমি অনুভব করতে পারতেছো না। তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, আমাদের সন্তানকেও মেরে ফেলবে। সুতরাং তুমি চুপ করে থাকো। দীর্ঘ সময় পরে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ছোট্ট নবজাতক সন্তানটা জন্মগ্রহণ করলেন। সন্তানটা জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিমকে নিয়ে তার বাবা আজরের কাছে দিয়ে দিল। আজর যখন কোলে নিয়েছে, কোলে নেওয়ার পর আজর স্ত্রীকে বলতেছেন, স্ত্রী এই সন্তানটা আমি মনে করেছিলাম জন্মগ্রহণ করার পর আমার এই সন্তানটাকে আমি মাটির ভিতরে পুঁতে ফেলবো, কিন্তু এত সুন্দর চেহারা, এত চমৎকার পূর্ণ চেহারা আমার পুঁতে ফেলতে মনে চাইতেছে না। কপালে সুন্দর করে একটা চুম্বন করার পর আজর তার স্ত্রীর কাছে দিয়ে বললেন, তোমার দুধের মুখটা বানটা আমার সন্তানের মুখের ভিতরে ঢোকায় দিবা, কখনো যেন আমার সন্তান না কাঁদে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মানুষটা সন্তানটাকে বাঁচায় রাখলো, 8 থেকে 13 বছর বয়স হয়ে গেল। 8 বছর বয়সের কথা আসছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে 13 বছর বয়সের কথা আসছে তাফসীরে কাবীরের ভিতরে। মুসলমান ভাইরা আমার সময় একেবারে স্বল্প দিকে, অনেক অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 থেকে 13 বছর পর্যন্ত নিয়ে গেল, ঠিক তেমন একটা সময় আজর কিছু মূর্তি বানাইয়া ইব্রাহিমের মাথায় দিয়ে বলল, বাজারে বিক্রি করে এসো। অল্প কিছু মূর্তি বাজারে বিক্রি করলো, আর অল্প কিছু মূর্তি থাকলো। বাড়ি ফিরে আনার সময় টাস টাস করে ভেঙে ফেললো। আজর জিজ্ঞাসা করলো, এগুলো ভাঙলো কে? বলে বড়টা ছোটগুলাকে ভেঙে ফেলেছে। বলে সেটা তো কখনো হইতে পারে না, কারণ মূর্তি তার গায়ে কোনো রকম শক্তি নাই, আর একটা মূর্তি আর একটা মূর্তিকে ভাঙতে পারে না। তাহলে তুমি কেমন করে বললে একটা মূর্তি আর একটা মূর্তিকে ভেঙে ফেলেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এ বাবা, এক মূর্তি যদি আর একটা মূর্তিকে ভাঙতে না পারে, তাহলে সেই মূর্তির উপাসনা করলে সেই মূর্তি, সেই পুতুল তোমাকে কোনো উপকার করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগো ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লগো ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখী, মরলে খাওয়াও পাড়ার লগো ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লগো ডেকে। এমন মানুষ সমাজে আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা তাহলে সেই মূর্তির উপাসনা কেন করবে, মূর্তির ইবাদত কেন করবে? আর এই কথা যখন বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের কথাটা সূরা আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি দান করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম ওয়া দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আর লক্ষ্য করো ইব্রাহিমের কথা, যখন সে তার পিতা লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, হে আমার বাবা, তুমি এই মূর্তিগুলাকে কি ইলাহ হিসাবে গ্রহণ করে নিন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি স্পষ্টভাবে আমি লক্ষ্য করতেছি, মনে করতেছি, আরাকা ওয়া কওমাকা, আপনাকে এবং আপনার কওমকে স্পষ্ট ভ্রান্তির ভিতরে আমি লক্ষ্য করতেছি। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে হুকুম করলেন, জিবরাইল, আমি মনে করেছিলাম আমার গোলাম হয়তোবা 30-এর পরে গিয়ে অথবা 40-এর সময় গিয়ে আমার গোলাম হয়তোবা আমার কথা অথবা আমার পরিচয় লাভ করার জন্য চিন্তা করবে, কিন্তু না না না, আমার গোলামের ভিতরে তার রবের পরিচয় ঢোকার মতন অবস্থা তৈরি হয়ে গেছে। সুতরাং আর দেরি করো না, আমার ইব্রাহিমকে প্রথম আসমান পর্যন্ত নিয়া পুরা পৃথিবীটাকে ঘোরায়া ঘোরায়া দেখায়া দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা আনআমের
পরের নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এরকম ভাবে আমি আমার ইব্রাহিমকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত পুরো পৃথিবীটাকে দেখাইলাম। তাফসীরে কাবীরের ভিতর, তাফসীরে জাকারিয়ার ভিতরে পাইলাম ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ হানি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এরকম ভাবে আমি আমার গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সুন্দরভাবে দেখাইলাম। কেমন ভাবে দেখাইলেন? আপনি আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় হয়তোবা পাথরের উপরে উঠছেন একবার। আপনি আমি জানি সেই পাথরটা হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবা নির্মাণ করার সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন হয়েছিল, সেই প্লাবনের গজবে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ শরীফটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিরাপদ করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফকে তিনি নিরাপদ করেছেন, পৃথিবীর সবথেকে প্রথম ঘর করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয়েছিল, ওই প্লাবনের পর আল্লাহ পাকের ঘরটাও পর্যন্ত কাদামাটিতে একেবারে ঢেকে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরটাকে পুনর্নির্মাণ করার জন্য ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা, ইব্রাহিমের মাধ্যমে যে সন্তানটা দুনিয়ার পরে ইব্রাহিম আসলো, আজরের মাধ্যমে যে সন্তান দুনিয়ার পরে আসলো, সেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য অনুমতি দিলেন। যখন একের পর এক পাথর দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা নির্মাণ করলেন, কিন্তু যখন বুক বরাবর হলো, তাফসীর জাকারিয়ার ভিতরে দেখবেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিবাহসান ফিল কলবি, তার অন্তরের ভিতরে এমন একটা জোশ পেরে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আমার মুখ বরাবর অথবা বুক বরাবর যখন আল্লাহ পাকের বাইতুল্লাহর ওই সিনা বরাবর যখন পাথরগুলো উঠে গেল, আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম দয়াময় মালিক, এখন আমি কাজ কেমন করে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন জান্নাতের ভিতর থেকে একটা পাথর নিয়ে আমার ইব্রাহিমের পার নিচে তুমি দিয়ে দাও। ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই পাথরের উপরে বসে দাঁড়ায়া ইব্রাহিম যখন বলে পাথরটা একটু উঁচা হয়, পাথরটা উঁচা হয়, পাথরটা একটু নিচা হয়, পাথরটা নিচে হয়। আমার বাসার লিফট কারেন্ট ছাড়া চলে না, আমার মসজিদের যেই লিফট মাত্র 1.5 সেকেন্ডের ভিতরে 12 তলার উপরে চলে যায়, ওইখানে কারেন্ট ছাড়া চলে না, জেনারেটর ছাড়া চলে না। কিন্তু ইব্রাহিমের লিফট মাকামে ইব্রাহিম কোনো কারেন্ট লাগে নাই, কোনো জেনারেটর লাগে নাই, শুধুমাত্র আল্লাহর হুকুমেই সব কিছু হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। আমার কলিজার টুকরা বড় ভাই জালালাবাদী ভাই এসেছেন, গুরুত্বপূর্ণ তাফসীর তিনি পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের জন্য মাকামে ইব্রাহিমের উপরে উঠছেন, পাথরের উপরে উঠে তিনি কাজ করেছেন। কিন্তু প্রথমবার যেই পাথরের উপরে উঠেছেন, ওই পাথরটা হইল সেই পাথর যেই পাথর ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন জিবরাইল আমার ওই গোলামকে একটা পাথরের উপরে উঠাইয়া আসমান পর্যন্ত উঠাইয়া মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত সুন্দর করে করে তুমি ঘোরাইয়া দেখাইবা। যখন দেখলেন, দেখার পরে ইব্রাহিমের মাথার ভিতরে টেনশন ঢুকে গেল। এত বিশাল বড় পৃথিবী কোন মানুষ সৃষ্টি করতে পারে না, এত বিশাল বড় পৃথিবী কোন মূর্তি সৃষ্টি করতে পারে না। এই পৃথিবী সৃষ্টি করার মালিক একজন আছে। মনের আওয়াজকে উজাড় করে দিয়ে সিনা ভরে বলেন সেই রবের নাম কি? জোরে আওয়াজ করে বলেন কি নাম? এ মুসলমান, তোমাদের এই আওয়াজ যদি আজ পর্যন্ত বিদ্যমান থাকে, হাসিনা তো দূরের কথা, আওয়ামী লীগ দূরের কথা, ভারত আমেরিকা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক
রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে এই জমিনের পরে তিনি দিনের বিজয় লাভ করিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের পরে আসলেন, তিনি চিন্তা করলেন মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এত সুন্দর আসমান, এই যে খোলা আসমানের নিচে বয়ান করতেছি, একেবারে চমৎকার পূর্ণ আসমান, এই আসমানের কোনো একটা খুঁটি নাই, এই আসমানে কোনো একটা পেয়ারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন ভাবে তিনি সুন্দর করে আটকায় রাখছেন, ঝোলায় রাখছেন। ইব্রাহিমের মাথার ভিতরে যখন টেনশনটা চলে গেল, ইব্রাহিম তিনি চিন্তা করলেন এই মূর্তির ইবাদত করে কোনো লাভ নাই, রব খুঁজতে হবে, রব খুঁজতে হবে, রব খুঁজতে হবে। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না, রাস্তাঘাট দিয়ে শুধু চলাফেরা করতেছে। ঠিক এমন একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমায় না, আকাশের দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বলে না, কালকে বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমায় না, আকাশের দিকে তাকায়া দেখতেছে আকাশের ভিতরে অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চমৎকার পূর্ণ কুদরত তারকা রাজি গোলা মিটি মিটি জ্বলতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ৭৬ নম্বর আয়াতের ভিতরে সূরা আনআমের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ফালাম্মা জান্না আলাইহি ليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين علم نبوات غير علم عاشقی ما باقی تلبیس ابلیس شکی علم دی فقہ است و تفسیر و حدیث ہر کے کھانا دو غیر سے گردد خوبی عشق مولا جیسے ہائے مولوی جیسے حضرت مولوی معنوی کھجا پندہ رد کے دارد حاصل খা যা জোসো পিন্দার নিস। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায়, দো জাহানে জীবন তাদের হবে সুখময়, হবে সুখময়। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কথা বলেন ঠিক কিনা? কোরআন মেনে আমল করে মরতে পারবে যারা, জান্নাতেরই মালিক হবে, মুক্তি পাবে তারা। কোরআন মেনে আমল করে মরতে পারবে যারা, জান্নাতেরই মালিক হবে, মুক্তি পাবে তারা। ওরে কোরআনের জন্য যদি দিয়ে দাও গো প্রাণ, শহাদার কাতারে তাদের উঠে যাবে নাম। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআনেরই জন্য যারা হয়েছে শহীদ, আল্লাহ তাআলার জান্নাতটা হবে তাদের জন্য বুলন্দির ওই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকায়, আলহামদুলিল্লাহ আমার ভাই চলে আসছেন। আসলে আমি যে আলোচনাটা নিয়েছিলাম টপিকটা অনেক লম্বা, শেষ করতে গেলে একটু সময় লাগবে। অনেক বিজ্ঞ ওলামা একরাম আছেন, আমি আর সামনের দিকে না যাই, ভাই কথা বলবেন। আমার পরে অনেক ওলামা একরাম আছে। যতটুকু বলার তৌফিক হলো, অত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? অজিতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয়ের শুধুমাত্র প্রথম একটা দৃষ্টান্ত আমি দিতে চাচ্ছিলাম এবং দিচ্ছিলাম, সময় হলো না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।